নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কাস্টমার লয়্যালটি কি, গ্রাহক আনুগত্য কি। গ্রাহক আনুগত্য পুনরাবৃত্ত ব্যবসাকে সংজ্ঞায়িত করে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৈরি করে। গ্রাহক আনুগত্য হলো সেই শক্তি যা আপনার গ্রাহকদের বিক্রয় ফ্যানেলের শেষ প্রান্তে পৌঁছানোর পরে আপনার কাছে ফিরিয়ে আনে। এটি সেই গ্রাহকদের ধারাবাহিকভাবে ইতিবাচক অভিজ্ঞতা এবং সন্তুষ্টি প্রদানের মাধ্যমে আসে এবং এর ফলে রাজস্ব বৃদ্ধি পায় এবং ব্যবসা পুনরাবৃত্ত হয়। এটা কোনো গোপন বিষয় নয় যে নতুন লিড খুঁজে বের করার এবং লালন পালনের খরচ বিদ্যমান গ্রাহকদের সক্রিয়ভাবে ধরে রাখার খরচের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। কিন্তু এর চেয়েও বেশি অনুগত গ্রাহকরা তাদের বিশ্বাসী ব্র্যান্ডগুলিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। আপনার অনুগত গ্রাহকরা তাদের বন্ধু এবং সহযোগীদের কাছে আপনার ব্র্যান্ডের সুপারিশ করেন। তারা আপনার নতুন পণ্য এবং পরিষেবাগুলি চেষ্টা করতে আগ্রহী। তারা সৎ, কার্যকর প্রতিক্রিয়া প্রদান করে। যখন অনুগত গ্রাহকরা সত্যিকার অর্থে আপনাকে পছন্দ করেন, তখন তারা আপনাকে এবং আপনার ব্র্যান্ডকে সফল হতে দেখার জন্য বিনিয়োগ করেন। গ্রাহক আনুগত্যের গুরুত্ব পুরোপুরি বুঝতে আসুন আমরা গ্রাহক জীবনকাল মূল্য, দ্যাট ইজ সিএলভি, নিয়ে আলোচনা করি। সহজ গ্রাহক জীবনকাল মূল্য সূত্র হচ্ছে গড় গড় অর্ডার মোট ইন্টু এক বছরের ক্রয়ের গড় সংখ্যা ইন্টু বছরের গড় ধরে রাখার সময় ইজিক্যাল টু জীবনকাল মূল্য। গ্রাহকদের জীবনকাল মূল্য কি? গ্রাহকের জীবনকাল মূল্য, যাকে সিএলটিভি অথবা কেবল সিএলভি বা এলটিভিও বলা যায়, এবং একজন নির্দিষ্ট গ্রাহক আপনার ব্যবসার সাথে তাদের সমগ্র সম্পর্কের সময় অধিগ্রহণ থেকে চূড়ান্ত ক্রয় পর্যন্ত আপনার ব্র্যান্ডের জন্য কত আয় করবেন তার পরিমাপ। সিএলভি হল পৃথক গ্রাহকদের মোট ব্যবসায়িক মূল্য পরিমাপ করার একটি কার্যকর উপায়। এবার আসুন আলোচনা করি গ্রাহক আনুগত্য কেন গুরুত্বপূর্ণ। ওয়াই কাস্টমার লয়্যালটি ইজ সো ইম্পর্টেন্ট টু বিজনেস। গ্রাহক আনুগত্য যে কোনো ব্যবসার জন্য একটি শক্তিশালী সম্পদ, কারণ এটি একটি নিবেদিত প্রাণ গ্রাহক ভিত্তি গড়ে তোলে যা অসংখ্য সুবিধা বয়ে আনতে পারে। গ্রাহক আনুগত্য গড়ে তোলার ফলে অনেক সুবিধা পাওয়া যায়, যা একটি কোম্পানির সাফল্য এবং বৃদ্ধিতে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে। উন্নত গ্রাহক আনুগত্যের কিছু সবচেয়ে প্রভাবশালী সুবিধার মধ্যে রয়েছে বৃহত্তর গড় আয়। যেসব গ্রাহকদের একটি ব্র্যান্ডের সাথে দৃঢ় বন্ধন গড়ে ওঠে বা উঠেছে, তারা সেই ব্র্যান্ডের সাথে আরও বেশি ব্যয় করতে আগ্রহী হওয়ার সম্ভাবনা বেশি। তারা পণ্য এবং পরিষেবাগুলিতে বিশ্বাস করে এবং সেগুলিতে আরও বেশি বিনিয়োগ করতে ইচ্ছুক হয়, এবং নতুন পণ্য সমাধান চালু হওয়ার সাথে সাথে বিশ্বস্ত গ্রাহকদের এই নতুন বিকল্পগুলি চেষ্টা করার জন্যে কম উৎসাহের প্রয়োজন হয়। এর ফলে গড় বা উচ্চ গড় অর্ডারের মূল্য এবং সামগ্রিক রাজস্ব বৃদ্ধি পায়। এবার আলোচনা করব ব্যবসার পুনরাবৃত্তির সম্ভাবনা বৃদ্ধি কিভাবে হয়। যখন গ্রাহকরা কোনো ব্র্যান্ডের প্রতি আনুগত্যের অনুভূতি অনুভব করেন, তখন তারা ভবিষ্যতে ক্রয়ের জন্য ফিরে আসার প্রবণতা বেশি পান। পুনরাবৃত্তি ব্যবসা কেবল স্থিতিশীল রাজস্ব নিশ্চিত করে না, বরং গ্রাহকদের ক্ষয়ক্ষতির জন্য নতুন গ্রাহক অর্জনের জন্য ব্যাপক বিপণন প্রচেষ্টার প্রয়োজনীয় হ্রাস করে। নির্ভরযোগ্য ব্র্যান্ড ধর্মপ্রচার। সন্তুষ্ট এবং বিশ্বস্ত গ্রাহকরা প্রায়শই তাদের ইতিবাচক অভিজ্ঞতা বন্ধু এবং সহযোগীদের সাথে ভাগ করে নিতে চান। উৎসাহী ব্র্যান্ড প্রচারক হয়ে তারা মুখের কথা, সোশ্যাল মিডিয়া এবং ব্যক্তিগত সুপারিশের মাধ্যমে সক্রিয়ভাবে ব্র্যান্ডের প্রচার করেন। এই জৈব প্রচারণা ব্র্যান্ডের নাগাল বৃদ্ধি করতে পারে এবং সম্ভাব্য গ্রাহকদের
প্রভাবিত করতে পারে। উন্নত বিপণন কার্যকারিতা, ব্র্যান্ড ধর্মপ্রচার, বিজ্ঞাপন এবং বিপণন ব্যয়ের উপরও ভালো রিটার্ন প্রদান করে। সম্ভাব্য গ্রাহকরা ঐতিহ্যবাহী বিজ্ঞাপনের কম উদ্দেশ্যমূলক উৎসাহের চেয়ে বন্ধুবান্ধব এবং পরিবারের সুপারিশগুলিতে বেশি বিশ্বাস করেন। ফলস্বরূপ বিপণন রূপান্তর হার বৃদ্ধি পায়। কার্যকর সৎ প্রতিক্রিয়া, নিবেদিত প্রাণ গ্রাহকরা ব্র্যান্ডকে মূল্যবান প্রতিক্রিয়া এবং অন্তর্দৃষ্টি প্রদান করেন। যেহেতু তারা ব্র্যান্ডকে বিশ্বাস করেন, এটি সফল হতে চান এবং সম্ভাব্য সমস্যার সম্মুখীন হলে গ্রাহক সম্পর্ক ত্যাগ করার সম্ভাবনা কম থাকে। তাই তারা একটি অনানুষ্ঠানিক ফোকাস গ্রুপ হিসাবে কাজ করতে পারেন। এই গ্রাহকরা উন্নতির জন্য পরামর্শ দিতে পারেন, ব্যবহারকারীর সমস্যা চিহ্নিত করতে পারেন এবং নতুন পণ্য বা পরিষেবার জন্য অন্তর্দৃষ্টি এবং ধারণা ভাগ করে নিতে পারেন। এই প্রতিক্রিয়া লুপটি গ্রাহকের চাহিদা আরো ভালোভাবে পূরণ করার জন্য কোম্পানিকে তার অফারগুলিকে আরো উন্নত করতে সাহায্য করে বা সহায়তা করে। অবশ্যই আপনার গ্রাহকরা কোনো শূন্য স্থানে থাকেন না। তারা সম্ভবত অন্যান্য ব্যবসার সাথেও অর্থ ব্যয় করেন, সম্ভবত আপনার কিছু প্রতিযোগীও। আপনার গ্রাহকরা কতটা বিশ্বস্ততা বোঝার জন্য ওয়ালেটের শেয়ার ট্র্যাক করা গুরুত্বপূর্ণ। শেয়ার অফ ওয়ালেট আপনার শিল্পের মধ্যে সমস্ত পণ্য এবং পরিষেবার জন্য আপনার গ্রাহকরা মোট কত টাকা ব্যয় করছেন তা দেখে তারপর তারা আপনার পণ্য ও পরিষেবার জন্য মোট কত টাকা ব্যয় করেছেন তা নিশ্চিত করে। ব্র্যান্ড পছন্দের সবচেয়ে নির্ভরযোগ্য সূচকগুলির মধ্যে একটি হলো ওয়ালেটের ভাগ। এটি ব্যবসাগুলিকে দেখায় যে তারা প্রতিযোগীদের সাথে কিভাবে তুলনা করে, কেবল বিক্রয়ের ক্ষেত্রেই নয়, গ্রাহক আনুগত্যের ক্ষেত্রেও। যদিও আমরা প্রায়শই গ্রাহকদের আনুগত্য সম্পর্কে ম্যাট্রিক্স এবং সমীকরণের ক্ষেত্রে কথা বলি, সত্য হলো যে অসংখ্য বিভিন্ন কারণ রয়েছে যা একটি নির্দিষ্ট ব্র্যান্ডের প্রতি গ্রাহক কতটা অনুগত তার প্রভাবিত করতে পারে। এই কারণগুলির মধ্যে অনেকগুলি শিল্প জুড়ে তুলনামূলকভাবে সামঞ্জস্যপূর্ণ মূল্য, সুবিধা ও পরিষেবার ব্র্যান্ডের আনুগত্য নির্ধারণে অপরিহার্য উপাদান। তবে গ্রাহকরা কতটা অনুগত তা শিল্প এবং চ্যানেল দ্বারাও প্রভাবিত হতে পারে। যোগাযোগ এবং সহায়তা যেগুলো হয়, অনলাইন গ্রাহকরা সামগ্রিকভাবে সেই সব গ্রাহকদের তুলনায় বেশি বিশ্বস্ত হতে পারেন যারা সরাসরি কেনাকাটা করতে পছন্দ করেন, এবং এই আনুগত্য পরিষেবা এবং অন্যান্য সহায়তা চ্যানেলের উত্থানের সাথে সম্পর্কিত হতে পারে। অনেক গ্রাহকদের জন্য তাদের পছন্দের চ্যানেলের মাধ্যমে সংযোগ স্থাপন করতে সক্ষম হওয়া একটি ইতিবাচক গ্রাহক অভিজ্ঞতা অর্জনের একটি প্রধান কারণ। ভৌত দোকানগুলিতে যোগাযোগ এবং সহায়তার বিকল্পগুলি সীমিত থাকে। গ্রাহকরা কেবল একজন দোকান কর্মচারীর সাথে কথা বলতে পারেন অথবা সম্ভবত একটি সহায়তা লাইনে কল করতে পারেন। অনলাইন ব্যবসাগুলিকে সম্ভাব্য পরিষেবা এবং সহায়তার বিকল্পগুলির একটি বিস্তৃত নির্বাচন রয়েছে যা দোকানের সময়সীমা দ্বারা অবাধে সীমাবদ্ধ। পণ্য এবং পরিষেবার ধরন, বিক্রিত পণ্য এবং পরিষেবা ধরনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেসব শিল্পে প্রতিটি বিকল্প মূলত একই পরিষেবা প্রদান করে, সেখানে প্রায়শই একমাত্র পার্থক্যকারী উপাদান হলো খরচ এবং পরিষেবা, এক্সপেন্সেস অ্যান্ড সার্ভিসেস। এবং উদাহরণস্বরূপ, যেসব ক্ষেত্রে গ্রাহকরা একাধিক ইন্টারনেট পরিষেবা প্রদানকারীর মধ্যে একটি বেছে নিতে সক্ষম, সেখানে গ্রাহকরা সম্ভবত সেই সরবরাহকারীকে পছন্দ করবেন যারা সর্বনিম্ন সামগ্রিক মূল্য এবং সর্বনিম্ন সংখ্যক বাধা প্রদান করে। যদি কোনো
ভিন্ন সরবরাহকারী আরও ভালো ছাড় এবং উন্নত পরিষেবা প্রদান শুরু করে, তাহলে গ্রাহক সম্ভবত আনুগত্যের জন্যে খুব বেশি চিন্তা না করেই তাদের পরিষেবাতে সুইচ করবেন। অন্যদিকে যেসব শিল্প যেমন মোবাইল ডিভাইস পরিষেবা প্রদানকারী গ্রাহকদের জন্যে আলাদা অভিজ্ঞতা প্রদানের উপর বেশি নির্ভর করে, তাদের গ্রাহক আনুগত্যের হারে বর্ধিত প্রভাব দেখা যাবে। ক্রয়ের ফ্রিকোয়েন্সি, যেসব শিল্প গ্রাহকরা নিয়মিত ক্রয় করে এমন পণ্য বা পরিষেবা প্রদান করে, তাদের গ্রাহক আনুগত্য বৃদ্ধির সম্ভাবনা সেই শিল্পের তুলনায় বেশি যে শিল্পগুলি কেবল গ্রাহকদের মাঝে মাঝে ক্রয় করতে দেখে। উদাহরণস্বরূপ রেস্তোরাঁ এবং মুদি দোকানের কথা বিবেচনা করুন। গ্রাহকরা সাপ্তাহিক অথবা এমনকি দৈনিক ডেইলি ওয়াইজ ভিত্তিতে খাবার এবং অন্যান্য ভোগ্যপণ্য ক্রয় করলে তারা সম্পর্ক তৈরি করে এবং ব্র্যান্ড সচেতনতা বিকাশ করে। ফলস্বরূপ তাদের একই ব্যবসায় ফিরে আসার সম্ভাবনা বেশি থাকে। বিপরীতভাবে একটি উৎপাদন ব্যবসার গ্রাহক আনুগত্য হ্রাস পেতে পারে, কারণ তাদের ক্লায়েন্টরা কেবল বার্ষিক এবং অর্ধবার্ষিক ভিত্তিতে চুক্তিগুলি পুনর্বিবেচনা করে এবং নতুন কেনাকাটা করে। আপনার শিল্প এবং আপনি যে ধরনের পণ্য বা পরিষেবা প্রদান করেন তা আপনার গ্রাহকরা কতটা বিশ্বস্ততা নির্ভর করতে সাহায্য করতে পারে। তবে আলোচনার এখানেই শেষ নয়, এমনকি ঐতিহ্যগতভাবে কম আনুগত্য স্কোর সহ শিল্পগুলিও গ্রাহক আনুগত্য কৌশল বাস্তবায়নের মাধ্যমে উন্নতি করতে পারে। গ্রাহক আনুগত্য প্রোগ্রাম কি? একটি গ্রাহক আনুগত্য প্রোগ্রাম বা কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম হলো একটি কাঠামোগত বিপণন কৌশল যা গ্রাহকদের তাদের ক্রমাগত সম্পৃক্ততা এবং একটি নির্দিষ্ট ব্র্যান্ডের সাথে পুনরাবৃত্তি ব্যবসার জন্য উৎসাহিত করে এবং পুরস্কৃত করে। এই প্রোগ্রামগুলি গ্রাহকদের এবং ব্র্যান্ডের মধ্যে একটি শক্তিশালী মানসিক সংযোগ গড়ে তোলার জন্য ছাড়, রিডিমেবল পয়েন্ট এবং এক্সক্লুসিভ অফার অথবা স্তরযুক্ত সদস্যপদ স্তরের মতো সুবিধা প্রদান করে। পুনরাবৃত্তি ক্রয় এবং প্রক্রিয়াটিতে ব্র্যান্ডের সমর্থনকে উৎসাহিত করে। গ্রাহক আনুগত্য কর্মসূচি কার্যকর কারণ এগুলো পারস্পরিক সম্পর্ক তৈরি করে, যার ফলে গ্রাহকরা ভবিষ্যতের কেনাকাটার জন্য প্রশংসার নিদর্শন হিসাবে ব্র্যান্ডটি বেছে নেওয়ার সম্ভাবনা বেশি করে তোলে। উপরন্তু গ্রাহকরা তাদের সঞ্চিত পুরস্কার সর্বাধিক করার জন্য আনুগত্য বজায় রাখতে অনুপ্রাণিত হন। এই কর্মসূচিগুলি একচেটিয়ার অনুভূতিও প্রচার করে, ব্র্যান্ডের সাথে গভীর মানসিক সংযোগ গড়ে তোলে এবং গ্রাহকদের একচেটিয়া সুবিধাগুলি অ্যাক্সেস করতে এবং প্রোগ্রামের মধ্যে তাদের অবস্থান বজায় রাখতে আরও ব্যয় করতে উৎসাহিত হয়। গ্রাহক আনুগত্য প্রোগ্রামের সুবিধা। গ্রাহক আনুগত্য কর্মসূচিগুলি বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে যা গ্রাহক সম্পর্ককে শক্তিশালী করে এবং ব্র্যান্ডের কর্মক্ষমতা উন্নত করে। আনুগত্য কর্মসূচির মাধ্যমে গ্রাহকদের উৎসাহিত করার কিছু উল্লেখযোগ্য সুবিধা এখন আমি বলছি। গ্রাহকদের জীবনকালের জন্য উচ্চতর মূল্য তৈরি করা। গ্রাহক আনুগত্য কর্মসূচির ফলে বা কাস্টমার লয়্যালটির ফলে গ্রাহক ধরে রাখা বৃদ্ধি পায় এবং প্রতি ক্রয় ব্যয় বৃদ্ধি পায়। বিশ্বস্ত গ্রাহকরা ব্র্যান্ডের সাথে যুক্ত থাকতে এবং একচেটিয়া পুরস্কার বা অ্যাওয়ার্ড উপভোগ করতে থাকলে ব্যবসায়ের জন্য তাদের সামগ্রিক জীবনকালের মূল্য বৃদ্ধি পায়, যার ফলে সময়ের সাথে সাথে আরও উল্লেখযোগ্য আয় হয়। মুখের যে ফেয়ারেল উন্নত করা। লয়্যালটি প্রোগ্রাম থেকে উপকৃত সন্তুষ্ট গ্রাহকরা ব্র্যান্ডের সমর্থক হয়ে ওঠেন, তাদের বন্ধুবান্ধব, পরিবার, সামাজিক নেটওয়ার্কগুলিতে ইতিবাচক এবং কথাবার্তা ছড়িয়ে দেন। এই উৎসাহী সুপারিশগুলি ব্র্যান্ডের খ্যাতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে এবং নতুন গ্রাহকদের আকর্ষণ করতে পারে। গ্রাহকদের সম্পৃক্ততা উন্নত করা।
লয়্যালটি প্রোগ্রামগুলি চলমান মিথস্ক্রিয়া এবং সম্পৃক্ততার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে এবং ব্যক্তিগতকৃত পুরস্কার এবং উপযুক্ত অফার প্রদান করে এবং গ্রাহকদের ব্র্যান্ডের সাথে সক্রিয়ভাবে জড়িত রাখে। এটি একটি গভীর মানসিক সংযোগের দিকে পরিচালিত করে। গ্রাহক ধরে রাখা বৃদ্ধি আনুগত্য প্রোগ্রামগুলি ব্র্যান্ডের প্রতি প্রতিশ্রুতি এবং সংযুক্তির অনুভূতি তৈরি করে, গ্রাহকদের মধ্যে উত্তেজনা হ্রাস করে এবং সামগ্রিকভাবে গ্রাহক ধরে রাখার হার উন্নত করে। গ্রাহকদের যখন প্রোগ্রামগুলির সুবিধাগুলি উপভোগ করার এবং থাকার জন্য একটি শক্তিশালী উৎসাহ থাকে, তখন তাদের প্রতিযোগীদের দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা কম থাকে। গ্রাহকদের তথ্য যখন সততার সাথে নীতিগতভাবে এবং তথ্য গোপনীয়তা বিধিমালার সীমানার মধ্যে ধারণ করা হয়, তখন বিপণন কৌশলগুলিকে পরিমার্জিত করতে এবং গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করতে ব্যবহার করা যেতে পারে। আনুগত্য বা লয়্যালটি প্রোগ্রামগুলি ক্রয় আচরণ, পছন্দ এবং জনসংখ্যার তথ্য সহ মূল্যবান গ্রাহকদের তথ্য সংগ্রহকে অনেক সহজতর করে। এটা হলো মূল্যবান ব্যবহারকারীর তথ্য প্রদান করার কি ভূমিকা। ডেটা পরিচালিত বিপণন কৌশলের জন্য কি কি আছে? লয়্যালটি প্রোগ্রাম থেকে গ্রাহক ডেটা অ্যাক্সেসের মাধ্যমে ব্যবসাগুলি নির্ভরযোগ্য, অভিজ্ঞতামূলক ব্যবহারকারীর তথ্যের মাধ্যমে তাদের বিপণন উদ্যোগগুলিকে উন্নত করতে পারে। এটি ব্যক্তিগতকৃত বিপণন প্রচারাভিযানগুলিকে সক্ষম করে, যা গ্রাহকদের সাথে অনুপ্রাণিত হয়, যার ফলে উচ্চ প্রতিক্রিয়া হার এবং উন্নত ROI হয়। প্রতিযোগিতামূলক সুবিধা নিশ্চিত করা। সব মিলিয়ে সঠিকভাবে বাস্তবায়িত এবং সুপরিকল্পিত আনুগত্য কর্মসূচির সুবিধাগুলি ব্র্যান্ডগুলিকে তার প্রতিযোগীদের থেকে আলাদা করে, অনুভূত মূল্য বৃদ্ধি করে এবং সম্ভাব্য গ্রাহকদের কাছে কোম্পানির সাথে ব্যবসা করার সম্ভাবনাকে আরও আকর্ষণীয় করে তোলে। এটি প্রতিষ্ঠানের জন্য একটি প্রতিযোগিতামূলক প্রান্ত তৈরি করে। কার্যকর কৌশল তৈরি এবং তাদের নির্দিষ্ট চাহিদা এবং পছন্দ পূরণের জন্য বিভিন্ন ধরনের অনুগত গ্রাহকদের বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ধরনের অনুগত গ্রাহকদের নিজস্ব আচরণ এবং প্রেরণা থাকে, যদিও কিছু গ্রাহক একাধিক বিভাগে পড়তে পারেন, তবে বেশিরভাগ ব্র্যান্ড অনুগত ক্রেতাদের নিম্নলিখিতভাবে শ্রেণীবদ্ধ করতে সহায়তা করে, যেগুলো হলো সন্তুষ্ট গ্রাহকরা। এই গ্রাহকরা কেবল ব্র্যান্ডের পণ্য বা পরিষেবা সন্তুষ্ট রাখার কারণে আনুগত্য প্রদর্শন করেন। তারা সাধারণত তাদের অভিজ্ঞতায় অসন্তুষ্ট বা সন্তুষ্ট হন এবং প্রতিযোগীর কাছ থেকে যাওয়ার কোনো জোরালো কারণ তাদের নেই। দুর্ভাগ্যবশত পণ্য বা পরিষেবার প্রতি সন্তুষ্টি ছাড়াও তাদের থাকার জন্য কোনো অতিরিক্ত প্রণোদনাও নেই, এবং যদি তারা আরও ভালো অফারের সম্মুখীন হয়, তবে তারা কোনো প্রতিযোগীর সাথে ব্যবসা করতে দ্বিধা করবেন না। সুবিধাজনক লয়ালরা মূলত সেই কোম্পানির সাথে ব্যবসা করার স্বাচ্ছন্দ্য এবং সুবিধার সাথে একটি ব্র্যান্ডের প্রতি আনুগত্য থাকে। তারা দক্ষতা, সরলতা এবং ঝামেলা মুক্ত অভিজ্ঞতাকে মূল্য দেয়। এমনকি যদি পণ্যগুলি সর্বোচ্চ মানের না হয় এবং দামগুলো সবচেয়ে প্রতিযোগিতামূলক না হয়, তবু এই গ্রাহকরা অনুগত থাকে যখন ব্র্যান্ডটি সবচেয়ে সহজ এবং সর্বনিম্ন প্রচেষ্টার সমাধান উপস্থাপন করে। এই গ্রাহকরা ব্র্যান্ডের লয়্যালটি প্রোগ্রাম দ্বারা প্রদত্ত প্রণোদনা এবং পুরস্কারের কারণে অনুপ্রাণিত হন। তারা একচেটিয়া সুবিধাগুলি অ্যাক্সেস করতে এবং স্বীকৃতির অনুভূতি অর্জনের জন্য প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রায়শই এই গ্রাহকরা পুরস্কার প্রোগ্রামগুলিতে জড়িত থাকার গেমিফিকেশনস দিকটি উপভোগ করেন। কম দামের লয়ালরা একটি ব্র্যান্ডের প্রতি অনুগত থাকে কারণ এটি বাজারে ধারাবাহিকভাবে সবচেয়ে
প্রতিযোগিতামূলক দাম অফার করে। তারা অন্যান্য বিষয়ের তুলনায় খরচ সাশ্রয়কে অগ্রাধিকার দেয় এবং আরও ভালো ডিল পেতে প্রতিযোগীদের কাছে যেতে পারেন। এই গ্রাহকরা আসতে পারেন এবং যেতে পারেন, সেরা ডিলের পিছনে ছুটতে গিয়ে নিয়মিতভাবে তাদের ব্যবসা পরিবর্তন করতেও পারেন। গ্রাহক আনুগত্যের পবিত্র নিদর্শন আমরা সত্যিকারের আনুগত গ্রাহকরা ব্র্যান্ডের সাথে আবেগগতভাবে গভীরভাবে সংযুক্ত। ব্র্যান্ডের মূল্যবোধ, লক্ষ্য এবং পরিচয়ের প্রতি তাদের যে দৃঢ় আকর্ষণ রয়েছে, প্রতিযোগীরা সামান্য কম দামেও এই ধরনের পণ্য বা পরিষেবার অফার করলেও এই গ্রাহকরা অনুগত থাকেন। তাই কি কি আমরা বুঝতে পারলাম যে পয়েন্ট ভিত্তিক যেগুলো, যে যেমন টায়ার্ড লয়্যালটি প্রোগ্রাম গ্রাহকদের তাদের ব্যয় ও বাস্তবতার আচরণের উপর ভিত্তি করে বিভিন্ন সদস্যপদ অফার করেন। প্রদত্ত বা ভিআইপি আনুগত্য প্রোগ্রামগুলিতে গ্রাহকদের প্রিমিয়াম সুবিধা এবং পুরস্কার পেতে সদস্যপদ ফ্রি প্রদান করতে হয়। মূল্যভিত্তিক সকল গ্রাহকই সঞ্চয় এবং সুবিধা এবং এক্সক্লুসিভিটির মতো বিষয়গুলিতে একচেটিয়াভাবে আগ্রহী নন। প্রতিষ্ঠানগুলি তাদের ক্রেতাদের মূল্যবান এবং অন্যান্য জিনিসের প্রতি আবেদন করে আনুগত্য বৃদ্ধি করতে পারে। আর কোয়ালিশনস লয়্যালটি প্রোগ্রামে একাধিক ব্যবসা ও ব্র্যান্ড একত্রিত হয়ে একটি শেয়ার্ড লয়্যালটি প্রোগ্রাম তৈরি করে। গ্রাহকরা অংশগ্রহণকারী ব্যবসাগুলির মধ্যে পুরস্কার অর্জন এবং রিডিম করতে পারেন, ক্রস ক্রয়কে উৎসাহিত করতে পারেন, ক্রস পারচেজ যেটা, এবং শক্তিশালী গ্রাহক সম্পর্ক গড়ে তুলতে পারেন। তাই এইখানেই ভিডিওটা আমি শেষ করছি। এর পরের ভিডিওতে আমি আলোচনা করবো আরও ডিটেলসে যে প্রতিষ্ঠানগুলি কিভাবে গ্রাহক আনুগত্য উন্নত করতে পারে, হাউ ইউ ডেভেলপড ইউর কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম টু অ্যাট্রাক্ট দ্য কাস্টমার। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্যে। আর আমার বাংলা MBA চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্যে, অসংখ্য ধন্যবাদ আপনাদের।